আসসালামু আলাইকুম বিটেক ইনস্টিটিউট থেকে আমি বোরহান বলছি। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল 2016 এর 5 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে এই 5 নম্বর ক্লাসের মাধ্যমে আমরা ইনসার্ট মেনু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা যাক ইনসার্ট মেনু সম্পর্কে কি এবং এটার কাজ কিভাবে হয় এবং কোথায় কোথায় কি আছে, প্রত্যেকটা টুলস সম্পর্কে আমরা আজকে ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমতই আমি এখানে কিছু ডাটা কালেক্ট করে দিয়েছি। একটা বিষয় মাথায় রাখতে হবে, এক্সেলে কোনো কাজ করতে হলে অবশ্যই কিন্তু ডাটা কালেক্ট করতে হয়, নতুবা কাজ কিন্তু প্রপারলি হয় না। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা কাজের জন্যই কিন্তু আপনাকে এরকম কিছু ডাটা কালেক্ট করতে হবে। তো এরকম আমি প্রথমে কিছু ডাটা কালেক্ট করে দিয়েছি। তো প্রথমতই ইনসার্টে গেলে প্রথমে আছে টেবিলস। টেবিলের শুরুতে আছে কি, পিভট টেবিল। তো পিভট টেবিল সম্পর্কে আমি ইতিমধ্যেই একটা ক্লাস নিয়েছি, সেটা আমাদের ইউটিউব চ্যানেল বিটেক ইনস্টিটিউট চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে এটা দেখে নেবেন, অথবা আমি ডিসক্রিপশন লিঙ্কে এটা অবশ্যই দিয়ে দিব, সমস্যা নেই। তো তারপর আমরা একটু পিভট টেবিল সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তো প্রথমত এটার কাজ হচ্ছে যে আমি ক্লিক করার পরে এরকম একটা দেখেন, এই পিভট টেবিল ক্লিক করলাম, এরকম একটা ইন্টারফেস দেখা দিল। এবার যদি আমরা ওকে করে দিই তাহলে এরকম একটা নতুন পেজ তৈরি হবে, তো নতুন শিট তৈরি হবে। এখন এখানে হেডার কিন্তু শো করছে। আমরা ফিল্টারে যদি আমরা এই জায়গাতে নাম দিয়ে দিই, জাস্ট এই জায়গাতে আমার প্রোডাক্ট নেম দিয়ে দিই, এই জায়গাতে এরিয়া নেম দিয়ে দিই, এই জায়গাতে মান্থ নেম দিয়ে দিই, এবং এটা সেলস প্রাইস সবসময় ভ্যালুতে দিতে হয় সেলস প্রাইস। তাহলে এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যেটা আছে, অবশ্যই খেয়াল করি আগেরটাই, এখানে কিন্তু হেডার দেওয়া আছে, জাস্ট এই জায়গাতে কিন্তু নাম দেওয়া আছে, প্রোডাক্ট নেম দেওয়া আছে, এবং এরিয়া নেম দেওয়া আছে, এবং মান্থ নেম কিন্তু দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই কাজগুলো এখান থেকে করতে পারি। জাস্ট এটা কিন্তু ফিল্টার আকারে এখন নির্দিষ্ট একজন, আর আমি যদি এই জায়গাতে ফিল্টারে ক্লিক করি, এখানে অনেকগুলো কিছু সিলেক্ট হয়েছে। সাপোজ আমি জনির কোনো আপডেট দেখতে চাই, সেক্ষেত্রে ওকে করলে কিন্তু এর আপডেটটা চলে আসবে। তো এরকমভাবেই আর কি পিভট টেবিলের কাজগুলো করতে হয়। পিভট টেবিল ব্যাপারে বিস্তারিত অলরেডি ক্লাস করানো আছে। আপনারা চাইলে আমাদের বিটেক ইনস্টিটিউট চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও আপলোড করা আছে, আপনারা ওইখান থেকে দেখতে পারেন। তো তারপরে খেয়াল করেন, আমরা আবার আগের শীটে যাই। তারপর কি আছে, রিকমেন্ডেড পিভট টেবিল। এইটার মূলত কাজ কি? এইটার মূলত কাজ হচ্ছে যে আমরা যদি আবার এখানে রিকমেন্ডেড পিভট টেবিলে যদি ক্লিক করি, তাহলে এখানে কিন্তু একটা এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন যদি আমরা এই জায়গাতে আমরা যদি ওকে করে দিই, তাহলে কিন্তু আর একটি নতুন একটা পিভট টেবিল মানে টেবিল শো করছে, মানে শিট শো করছে। তো এই ক্ষেত্রে এখানে খেয়াল করেন, এই জায়গাতে দেওয়া আছে রো লেভেলস এবং কাউন্ট অফ স্টাফ নেম। তো এই জায়গাতে স্টাফ নেমগুলো কিন্তু শো করছে। তার মানে আমরা যেটা সাইন করা আছে, খেয়াল করি স্টাফ নেম এবং প্রোডাক্ট নেম। এখানে প্রোডাক্ট নেম অনুযায়ী কজন স্টাফ দেওয়া আছে এই জায়গাতে প্রোডাক্ট জন্য শো করছে। আর খেয়াল করে আমি এরিয়াকে যদি সিলেক্ট করি, তাহলে কিন্তু এরিয়াটাও কিন্তু এই জায়গাতে শো করছে। আমরা যদি এই জায়গাতে মান্থ নেমকে শো করি, তাহলে মান্থ নেমও কিন্তু এই জায়গাতে শো করছে। আমরা যদি এটাকে সেলস অ্যামাউন্ট করি, তাহলে কিন্তু সেলস অ্যামাউন্টটাও কিন্তু এই জায়গাতে শো করছে। পিভট টেবিলের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, এখানে শুধুই থাকবে হচ্ছে যে প্রোডাক্ট নেম, তারপরে এই জায়গাতে সেল অ্যামাউন্ট আমরা এই জায়গাতে রেখে দিই, তারপরে এই জায়গাতে সামুইথ নেম, এই জায়গাতে আমরা রেখে দিই সামুইথ প্রাইস, এখানে থাকবে। অবশ্যই ভ্যালুজের ক্ষেত্রে প্রাইস থাকে, তাছাড়া থাকে না এই জায়গাতে। আচ্ছা, সরাসরি পিভট টেবিলের ক্ষেত্রে থাকবে যে তার নির্দিষ্ট মান থাকবে, কিন্তু এই জায়গাতে রিকমেন্ডেড টেবিলসের ক্ষেত্রে কিন্তু থাকবে তার টাকার মান তো থাকবেই, তার সঙ্গে কিন্তু কাউন্ট নাম্বারটাও কিন্তু দেখাচ্ছে। তো এটা হচ্ছে রিকমেন্ডেড টেবিল। তো তারপরে এখানে খেয়াল করি, আমরা ইনসার্টে যাই, ইনসার্টে গেছে, তারপর টেবিলস। তো টেবিলের কাজ কি? এখানে কিন্তু অলরেডি রো এবং কলাম দিয়ে কিন্তু টেবিলস তৈরি করাই আছে। তো সেই ক্ষেত্রে টেবিলস মূলত কি, এটা যদি সিলেক্ট করি, যদি আমরা টেবিলসে ক্লিক করি, তাহলে এরকম একটি এরিয়াটা সে সিলেক্ট নিয়ে করে নেবে। এবার যদি ওকে করে দিই, তাহলে কিন্তু টেবিলসে যে নির্দিষ্ট একটি কালার আছে, সেটা কিন্তু এই জায়গাতে শো হয়ে যাবে। এখন খেয়াল করেন ডিজাইনের ক্ষেত্রে এই জায়গাতে কিন্তু আপনি চাইলে এই ডিজাইনটা শো করতে পারেন, এই ডিজাইন যে কোনো একটা ডিজাইন কিন্তু এই জায়গা থেকে আপনি শো করাতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার টেবিলসের কাজ। ওকে, ব্যাপারটা বোঝা গেছে? তো আমরা নেক্সট লেভেলে একটু খেয়াল করার চেষ্টা করি। তারপরে এসে আমার কিন্তু টেবিলসের কাজ শেষ। এবার পরে আসে দেখেন পিকচার। তো পিকচারে মূলত এই জায়গাতে কাজ কি? পিকচারের কাজ হচ্ছে যে যখন আমি পিকচারে ক্লিক করব, এইরকম পিকচার কিছু এই জায়গাতে শো করবে। তো সেই ক্ষেত্রে আমরা পিকচারটা কিন্তু আমরা এখান থেকে যে কোনো এক, সাপোজ এই পিকচারটা আমরা নিব, জাস্ট এখানে নেওয়ার পরে আচ্ছা এইরকম কিন্তু এই জায়গাতে পিকচার শো করবে। আমরা চাইলে এটাকে একটু ছোট করে দিতে পারি, কন্ট্রোল চেপে ছোট করে দিয়ে এটাকে আচ্ছা অনেক ছোট হয়ে গেল, এটাকে আমরা জাস্ট রাইট বাটন ক্লিকে ডুপ্লিকেট হয়ে গেছে, কেটে দিলাম। আচ্ছা, তো এই পিকচারটা আমরা চাইলে এখান থেকে আমরা একটু ছোট করে নিয়ে ইচ্ছা মতো নিজেদের রাখতে পারি। তো
তো পিকচারের যখন আমি পিকচারে ক্লিক করলাম তখন কিন্তু এরকম একটি ফরম্যাট শো করলো। আর আমরা কিন্তু ইনসার্ট মেনুতে কিন্তু এরকম একটা ফরম্যাট ছিল না। যখন বাইরে ক্লিক করি এরকম ফরম্যাট থাকবে না, যখন আমি পিকচারে ক্লিক করব তখন কিন্তু এরকম একটা ফরম্যাট শো করবে। এই ফরম্যাটের কাজ কি? এই ফরম্যাটের নির্দিষ্ট একটি কাজ আছে, সেটা আমি অবশ্যই ভিডিও আপনাদের দিব, তারপরে চেষ্টা করবো। কি বলছে পিকচার স্টাইল। তো এই পিকচার স্টাইল বলতে এই জায়গাতে আমরা চাইলে পিকচার স্টাইলটা আমরা দিতে পারবো, যে কোনো একটা পিকচার স্টাইল এই জায়গাতে কিন্তু দিয়ে দিতে পারবো। ব্যাপারটা বোঝা গেছে? তো তারপরে এই জায়গা থেকে আমরা ইচ্ছা মতন একটা ফরম্যাটে পিকচারগুলো নিতে পারবো। তারপরে এই জায়গাতে পিকচার বর্ডার মানে পিকচার চারিদিকে যে দাগটা থাকবে সেই দাগটা আছে পিকচার বর্ডার। ওকে, তারপরে আছে যে এখানে পিকচার ইফেক্টের ক্ষেত্রে আমরা এই জায়গাতে যেমন পেসের তার মানে শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, তারপরে এখানে সফট ইজ, এই জায়গাতে আমরা কিন্তু যে কোনো একটা ইফেক্ট দিতে পারি। পিকচার লেআউট বলতে যে পিকচারটা কেমন থাকবে সেটা লেআউটটা ওই জায়গাতে আমরা দিতে পারি। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এই। তারপরে আমরা এটা রাইট বাটন ক্লিক করে যদি কেটে দিই, তারপরে আমরা এই ফরম্যাটটা উধা হয়ে যাবে। এবার যদি আমরা ইনসার্টে ক্লিক করি, ইনসার্টে ক্লিক করার পরে অনলাইন পিকচার মানে একটা অফলাইন পিকচার যেটা জাস্ট সরাসরি ফাইল থেকে, এবং অনলাইন পিকচার হচ্ছে যে এটা সরাসরি অনলাইন থেকে অবশ্যই যদি নিতে চান তাহলে এরকম একটু অপেক্ষা করা লাগবে। দেন এই জায়গাতে বলছে যে বিং ইমেজ সার্চ, এই জায়গাতে জাস্ট আপনি যদি ম্যান লিখে সার্চ দেন তাহলে কিন্তু এরকম একটু অপেক্ষা করতে হবে। এই জায়গায় এই যে কিন্তু ম্যানের ছবি চলে আসছে। এই জায়গাতে আমি যে কোনো একটা ছবি, এই ছবিটা নিতে চাচ্ছেন জাস্ট ইন্টার করেন, এটা ডাউনলোড হয়ে কিন্তু সরাসরি মাইক্রোসফট এক্সেলে কিন্তু এটা চলে যাবে। তো এইভাবে আর কি পিকচারটা নিতে হয়। ব্যাপারটা বুঝে গেছে? তো তারপরে আমরা একটু খেয়াল করি এখানে কি আছে দেখেন, শেপ কি? শেপ হচ্ছে যে কোনো কিছু ডিজাইন করার ক্ষেত্রে যেগুলো ব্যবহৃত হয় এইগুলোই হচ্ছে শেপ। সাপোজ আমরা এখানে একটা শেপ নিলাম, সাপোজ এরকম একটা নিলাম, বা এটার কালার, এখন এই যে এটার কালার জন্য পিকচারের ক্ষেত্রে কিন্তু একটা শেপ নিয়েছিলাম যেটার ফরম্যাট ছিল, এবং শেপের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা ফরম্যাট শো করছে। তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গাতে যে কোনো একটা নাম সিলেক্ট করে দিতে পারি। এই যে নাম কিন্তু এই জায়গাতে শো করছে, তো এরকম আমরা নাম সিলেক্ট করে দিতে পারি। ওকে, মানে স্টাইল, এক কথা এরকম একটা স্টাইল শো করাতে পারি। তো তারপরে এখানে ফিল আছে, ফিল মানে ভিতরের কালার, মানে ভিতরে যে কালারটা থাকে সেটা, এবং আউটলাইন আছে বাইরে যে দাগটা থাকবে সেটা। ব্যাপারটা বুঝে গেছে? তো এই হচ্ছে ব্যাপার পিকচারের ক্ষেত্রে। তো তারপরে ইনসার্টে কি আছে, ইনসার্ট হচ্ছে যে এই জায়গাতে পরে আছে স্মার্ট আর্টের কাজ কি? স্মার্ট আর্ট হচ্ছে যে কোনো কিছু চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে স্মার্ট আর্ট বলা হয়। তো এরকম অনেকগুলো স্মার্ট আর্ট আছে, আমরা চাইলে এগুলো কিন্তু ইউজ করতে পারি এখান থেকে। ব্যাপারটা বুঝে গেছি? এখন এইগুলো কিন্তু এই জায়গা থেকে আমরা নিয়ে সরাসরি কিন্তু আমরা চাইলে যে এই জায়গাতে যেরকম একটা কিন্তু পিকচার এই জায়গাতে শো করাতে পারি। তো বারবার এরকমভাবে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা পিকচার শো করাতে পারি। তো অবশ্যই এখানে কিন্তু পিকচারের স্মার্ট আর্টেরও কিন্তু নির্দিষ্ট একটি এরকম বর্ডার এরকম কিছু আছে। তো আমরা সেক্ষেত্রে এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। তো ব্যাপারটা বুঝে গেছে? তো তারপরে আমরা আবার একটু যাই, এটা রাইট বাটন ক্লিক করে আমরা কাট করে দিই, তাহলে এটা কেটে যাবে। ওকে, দেন কাট, এখান থেকে রাইট বাটন ক্লিক করে জাস্ট কাট করে দিলে কিন্তু এটা কেটে যাবে। ওকে, তারপরে আমরা খেয়াল করব স্ক্রিনশট মানে আমি যখন স্ক্রিনশট নিব জাস্ট এখানে করবে কি, নিচে যেটা থাকবে সেটা জাস্ট এই জায়গা থেকে আপনি চাইলে এই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে আপনি এই জায়গাতে নিয়ে চলে আসতে পারবেন। ব্যাপারটা বোঝা গেছে? তো এইভাবে আমরা স্ক্রিনশটের কাজগুলো করে ফেলতে পারি। ওকে, তারপরে আমরা তাহলে আমাদের কিন্তু এই জায়গাতে পিভট টেবিল, রিকমেন্ডেড টেবিলস, এই যে পিকচার, এই অনলাইন পিকচার এবং শেপ, স্মার্ট আর্ট, স্ক্রিনশটের ক্ষেত্রে আমাদের ধারণা হয়ে গেছে। এবার কিন্তু অ্যাড ইনস এটার কিন্তু টোটালি আমার কোনো কাজ থাকে না। এবং চার্টের কাজ একটু বোঝার চেষ্টা করবো আমরা। এখানে চার্ট মূলত কি? চার্ট হচ্ছে যে কোনো কিছু চিত্রের মাধ্যমে গাণিতিক রূপে প্রকাশ করাকে চার্ট বলা হয়। এখানে আমি একটি কোম্পানির কিন্তু নির্দিষ্ট ডাটা কালেক্ট করেছি, যেখানে কিন্তু প্রাইস মানি সেল এবং আর্ন এবং মানে হয়ে থাকে, যেটা বিক্রি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই মান প্রত্যেকটা মাসের কিন্তু মান সেম নয়। তো সেই ক্ষেত্রে এটা শেয়ার মার্কেটের মতন উপরে উঠতে পারে, নিচে নামতে পারে। তো এরকমভাবে কিন্তু হতে পারে। তো সেই ক্ষেত্রে উপরে নিচে নামানোর জন্য আমরা স্মার্ট আর্ট ব্যবহার করতে পারি। এটাকে টোটালটাকে সিলেক্ট করে যদি রিকমেন্ডেড চার্ট করে দিই, এখানে আমরা যে কোনো একটা চার্ট যদি করে দিই, সাপোজ এই চার্ট অথবা এই চার্ট অথবা এটা যে কোনো একটা ইউজ করি, তাহলে যদি ওকে করি তাহলে কিন্তু এইরকম নতুন একটা রিকমেন্ডেড চার্ট, নতুন একটা শিট তৈরি হবে, নতুন একটা চার্ট এই জায়গা থেকে আমরা তৈরি করতে পারবো। এখানে কিন্তু চাইলে এই জায়গাতে দেখেন নেম আইফোন এমআই পোকো জাস্ট এরকম নাম চলে আসছে, এবং দামেরও কিন্তু এটা চলে আসলে আমরা চাইলে কিন্তু এটা ভাবে আমরা এভাবে করতে পারি। ব্যাপারটা বুঝে গেছে? তারপরে আমরা যদি এই জায়গাতে ইনসার্টে যাই, এখানে কিন্তু প্রত্যেকটা কাজ এক। এই জায়গাতে যদি আমি পাই চার্ট করি, সেক্ষেত্রে এই জায়গাতে যদি আমি পাই চার্ট একটা নিই, সেখানে এই জায়গাতে কিন্তু পাই চার্টটা শো করবে। ওকে,
তারপরে এখান থেকে যদি আমরা যদি এই চার্টগুলো নিই তাহলে কলাম চার্টগুলো কিন্তু এই জায়গাতে শো করবে। সেটা কিভাবে শো করছে সেটা হচ্ছে যে আমার এখানে যে ইয়াগুলান আছে, সাপোজ এই ক্যান্ডেল স্টিক যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এটা হবে না, এটা রাইট বাটন ক্লিক করে আমরা কেটে দিই, এইবার কিন্তু হবে। ঠিক আছে, আমরা যদি এইটা নিই, খেয়াল করি এটা যখন নিলাম তখন কিন্তু একটা গ্রাফ আকারে কিন্তু এটা একটা সুন্দর চিত্রে প্রকাশ হচ্ছে। কি চিত্র? যে আমার এখানে যেমন মান আছে এই মান অনুযায়ী কিন্তু এই জায়গাতে একটি চার্ট শো করছে। চাইলে আমরা কিন্তু এই চার্টগুলো এখান থেকে ব্যবহার করতে পারি। আপনারা একটু বাকিগুলানো ট্রাই করে নেবেন। এখানকার কিন্তু প্রত্যেকটা জিনিস চার্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু সেম। আমরা চাইলে কিন্তু এগুলান ব্যবহার করতে পারি। আমি শুধু দেখালাম না, কারণ এগুলান টোটালটাই কিন্তু সেম জিনিস, এই জন্য কিন্তু আমি এগুলান দেখালাম না। আপনারা অবশ্যই কিন্তু এগুলান ট্রাই করবেন। ব্যাপারটা বুঝা গেছে? তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা রাইট বাটন ক্লিক করে এটা কাট করে দিই। এবার আমরা একটু এই জায়গাতে ফিল্টার্সে কোনো কাজ নেই, এখানে এইগুলানের টোটালটার এইভাবে কোনো কাজ নেই। আমাদের সরাসরি এখানে কাজ আছে এই চার্টের কাজ, এবং এই জায়গাতে হাইপার লিঙ্ক এটার একটু কাজ আমরা বোঝানোর চেষ্টা করি। সাপোজ আমি কোনো কিছু হাইপারলিঙ্ক মানে আপনার কম্পিউটারে কোনো অ্যাড করা আছে ফাইল, সেইটা আপনি এখানে লিঙ্ক করাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি হাইপারলিঙ্কে ক্লিক করেন। জাস্ট এরকমভাবে এই জায়গাতে অনেকগুলো সিস্টেম আছে। সাপোজ এই জায়গাতে বোরহান লিখা আছে, আপনি এটা সিলেক্ট করেন পাওয়ার পয়েন্ট ফাইল, জাস্ট আপনি যদি ওকে করে দেন তাহলে কিন্তু এই জায়গাতে লিঙ্ক আকার হয়ে যাবে। এখন যদি আপনি ডবল ক্লিক করেন এই জায়গাতে, জাস্ট ওকে করেন, তাহলে কিন্তু এটা মাইক্রোসফট এই যে পাওয়ার পয়েন্টে অথবা অ্যাক্সেসে কিন্তু এটা প্রকাশ পাইলো। ব্যাপারটা বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। কোনো কিছু ফাইল জাস্ট আপনি করবেন কি কোনো অ্যাড করার জন্য হাইপারলিঙ্ক এই জায়গাতে ব্যবহার করতে পারেন। ব্যাপারটা বুঝে গেছে? তারপরে আছে কি দেখেন, এই জায়গাতে আছে কিন্তু টেক্সট বক্স। টেক্সট বক্সের কাজ কি? আপনি নির্দিষ্ট কোনো জায়গাতে কোনো কিছু লিখতে হইলে আপনি এরকম টেক্সট বক্স ইউজ করে তার ভিতরে কোনো কিছু আপনি লিখতে পারেন। ব্যাপারটা বুঝে গেছে? যেমন আমি দা বাংলাদেশ লিখলাম, এরকমভাবে কোনো কিছু টেক্সট আপনি লিখতে পারেন। সাপোজ এটাকে আমি হোম মেনুতে গিয়ে আমরা একটু ফন্ট একটু বাড়াই দিলাম এবং একটু কমাই দিলাম, ইচ্ছা মতো চাইলে কিন্তু এটা আমরা করতে পারি। ব্যাপারটা বুঝে গেছে? তো এইভাবে এটা কাজ করা হয়। এবার আমরা তারপরে একটু আমরা দেখার চেষ্টা করব এই জায়গাতে ইনসার্ট মেনুর মধ্যে। তারপর আছে হেডার এবং ফুটার। এখানে খেয়াল করি, একটু জুম করি, এইচ এবং আই তার মাঝখানে কিন্তু দাগটা কিন্তু সমান নয়, একদম স্টিল দাগ, এটা ফোটা দাগ। তার মানে কি? এটা হচ্ছে যে একটা পেজের পরিমাপ। এখন যদি আমি এখানে হেডার এবং ফুটারে ক্লিক করি তাহলে হবে কি, হেডার এবং ফুটারে ক্লিক করলে হবে কি যে এই যে ফাইলগুলো আমি কাজ করেছি, তো সেই ফাইলে কিন্তু একটা নির্দিষ্ট হেডার এবং ফুটার চলে আসবে। এখন আমরা চাইলে এখান থেকে হেডার যে কোনো কিছু দিয়ে আমরা কিন্তু এটাকে কাজ করাতে পারি। ব্যাপারটা বুঝে গেছে? তো এই হচ্ছে ব্যাপার। কন্ট্রোল জেড করি যেন এটা আগের অবস্থায় ফিরে আসে। ব্যাপারটা বুঝে গেছে? এবার আমরা করব কি, ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমরা লাস্ট এখানে কি আছে দেখেন, ওয়ার্ড আর্ট বলতে যে আমি এখানে কোনো কিছু লিখলাম, সাপোজ এই জায়গাতে লিখলাম, এখন এটার স্টাইল করাতে চাইলে আমরা এই ওয়ার্ড আর্ট কিন্তু ব্যবহার করতে পারি। খেয়াল করে এটা সিলেক্ট করি, সিলেক্ট করে আচ্ছা এইটা কাজ করবে না, এখন আমরা করতে পারি কি, এই জায়গাতে টেক্সট বক্স নিই। এটা টেক্সট বক্স নিলাম, এখানে করলাম কি যেমন আগের মতন বাংলাদেশ লিখে দিলাম। এখন এটাকে আমি সিলেক্ট করে যদি টোটালটাকে সিলেক্ট করি, এখন যদি আমরা ইনসার্টে যাই দেখেন এখানে খেয়াল করেন দ্য ওয়ার্ড আর্ট কিন্তু কাজ করছে। এখন এটাকে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু এই জায়গাতে এই যে দ্য বাংলাদেশ কিন্তু এইরকমভাবে এই জায়গাতে শো করবে। ব্যাপারটা বুঝে গেছে? তো এই হচ্ছে ব্যাপার, মানে আর্টের কাজ। ওকে, তারপরে আমরা আবার ইনসার্টে যাই। ইনসার্টে গিয়ে আমরা কিছু অবজেক্ট, মানে অবজেক্টের এখানে কাজ কি, অবজেক্টের কাজ হচ্ছে যে যখন আমরা এখানে ক্লিক করব, না অবজেক্টের আগে কিন্তু সিগনেচার লাইন, সিগনেচারের কাজ হচ্ছে যে এই জায়গাতে আমরা ক্লিক করব, ক্লিক করে এই জায়গাতে বলছে যে আমি কোনো কিছু সিগনেচার বসাতে চাই কোনো জায়গায়। এখন আমি এটাকে একটু কেটে দিই, না হলে কিন্তু বোঝাতে আমি পারবো না। এই জায়গায় জাস্ট আমি এটা কেটে দিই, কেটে দিয়ে আমরা এটাকেও আমরা করে কি রাইট বাটন ক্লিক করে জাস্ট আমরা কাট। এই জায়গাতে আমি এই জায়গাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা করবো কি সিগনেচার অ্যান্ড লাইন। এই যাতে লাইনে ক্লিক করে সাপোজ এই জায়গাতে আমি বোরহানুল আর নিচে পদবি দিলাম আমরা এইসে কিউবি হক, এখন দিলাম আমরা লাস্টে একটা হাবিজাবি যাবে একটা দিয়ে আমরা gmail.com, এখানে একটা মেইল দিতে হবে। জাস্ট আমরা করে দিয়ে যদি আমরা ওকে করে দিই তাহলে কিন্তু এই জায়গাতে একটি সিগনেচার লাইন চলে আসবে। ব্যাপারটা বোঝা গেছে? এই যে এখানে একটা কিন্তু সিগনেচার, আমার একটা সিগনেচার কিন্তু এই জায়গায় চলে আসছে। তো সিগনেচার লাইনের মাধ্যমে কিন্তু আমরা এরকম একটা সিগনেচার এক্সেলে দিতে পারি। ওকে, তারপরে নিচে কি আছে দেখেন, অবজেক্ট। অবজেক্টের কাজ কি? অবজেক্টের কাজ হচ্ছে যে এই জায়গাতে কোনো কিছু ফাইল আছে, সাপোজ এরকম একটা মাইক্রোসফট ইকুয়েশন অথবা মাইক্রোসফট চার্ট, আমরা কিন্তু অবজেক্ট এই জায়গা থেকে কিন্তু
যে কোনো ডকুমেন্ট, মানে ওয়ার্ড ডকুমেন্টে যাতে আমরা ক্লিক করলাম, ওকে করলাম, তাহলে কিন্তু এইটা কিন্তু অবজেক্ট এই জায়গাতে চলে আসলো, মানে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু এটা চলে আসছে। ব্যাপারটা বুঝে গেছে? যেমন ওয়ার্ড ডকুমেন্ট যদি করতেছেন সেক্ষেত্রে ওয়ার্ড ডকুমেন্ট এই জায়গাতে চলে আসবে। তো সেক্ষেত্রে অবজেক্টের ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। ব্যাপারটা বুঝে গেছে? তো এ হচ্ছে ব্যাপার। এখন আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে জাস্ট এটা কন্ট্রোল জেড করবো, তাহলে আগের বছর ফিরে আসতে পারে মেবি। এই যে আগের বছর কিন্তু ফিরে আসছে। ওকে, তো তারপরে আমরা একটু খেয়াল করি, এটা রাইট বাটন ক্লিক করে জাস্ট কাট, তাহলে কিন্তু এটা কেটে যাবে। এবার আছে ইকুয়েশন মানে আমি যদি কোনো সূত্র ব্যবহার করতে চাই, যেমন গাণিতিক সূত্র যদি ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু এই ইকুয়েশন ব্যবহার করতে পারি। কিন্তু ফরম্যাটে ক্লিক করি, এরকম একটা ইকুয়েশনে যাওয়ার পরে ডিজাইনে গেলে এরকম কিন্তু আমরা, যেমন ফ্র্যাকশন, স্ক্রিপ্ট, এইটা সম্পর্কে কিন্তু আমি অবশ্যই একটা ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এবং ভিডিও যদি আরও লাগে তাহলে অবশ্যই আপনি কমেন্টে বলে দিবেন যে ভাই আরও ভিডিও আমাদের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা ইকুয়েশনের ভিডিওটা আপনার দিব। ওকে, তো তারপরে আমরা এটা আমরা স্কিপ করে দিয়ে তারপরে আছে এখানে সিম্বল। তো সিম্বলের কাজ কি? সিম্বলের কাজ হচ্ছে এই জায়গাতে অনেকগুলো আইকন থাকে, যেমন কলের আইকন, এই জায়গাতে কিন্তু সিম্বলের আইকন থাকে। সেই আইকনগুলো যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই সিম্বলের মাধ্যমে কিন্তু এই জায়গা থেকে আপনি ব্যবহার করতে পারেন। তো ব্যাপারটা বোঝা গেছে? তো এই হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ইনসার্ট মেনুর কাজ। তো এই জায়গাতে টোটালটা আমরা ধারণা দিই নাই, কিছু কিছু বাদ আছে। আপনারা যদি কিছু কিছু ওইটার ভিডিও আপনাদের প্রয়োজন থাকে, আপনারা অবশ্যই কমেন্টসে বলে দিবেন যে ভাইয়া আমাদের ভিডিও লাগবে, তাহলে কিন্তু আমি অবশ্যই ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে দিবেন, যেন আপনাদের কাছে প্রতিনিয়ত আমাদের ভিডিও আগে যায়। তো সেই ক্ষেত্রে সকলেই সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার সবগুলোই করে রাখবেন। সকলের সাথে থাকুন। ধন্যবাদ।